ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ বকেয়া মেটাতে বড় পদক্ষেপ। চালু হলো পোর্টাল। যে কোনো মুহূর্তে প্রথম কিস্তি পাবেন কর্মীরা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে নড়ে চড়ে বসল নবান্ন। বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা ডিএ মেটাতে অর্থ দপ্তর চালু করল বিশেষ পোর্টাল, যেখানে ইতিমধ্যে সরকারি কর্মীরা নিজেদের বকেয়ার হিসাব জমা দিতে শুরু করেছেন। এই উদ্যোগের জেরে কর্মী মহলে জোর আশাবাদ। অর্থবর্ষ শেষের আগেই কি মিলবে প্রথম কিস্তি? প্রশাসনিক সূত্রে খবর, 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর হিসাব এই পোর্টালে আপলোড করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তার স্পষ্ট রূপরেখা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি প্রকাশ করেনি রাজ্য সরকার। যা নিয়ে প্রশাসনের অন্দরে ধোঁয়াশা তৈরি হয়েছে। শীর্ষ আধিকারিকদের মতে এসওপি ছাড়া পুরো প্রক্রিয়া এগানো কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ বিপুল সংখ্যক কর্মচারীর বকেয়া নির্ধারণ এবং তা মেটাতে যে সময়সীমা আদালত নির্ধারণ করেছে তা পূরণ করা কঠিন হতে পারে। উল্লেখ্য, আগামী 31শে মার্চ অর্থবর্ষের শেষ দিনেই প্রথম কিস্তি মেটানোর লক্ষ্য রাখা হয়েছে। এদিকে শুধুমাত্র সরকারি কর্মচারীরাই এই পোর্টালে তথ্য আপলোড করতে পারছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মী, এমনকি অনুদান প্রাপ্ত সংস্থার কর্মীরাও ডিএ পাওয়ার আওতায় থাকলেও তাদের জন্য এখনো পোর্টাল খোলা হয়নি বলে দাবি বিভিন্ন সংগঠনের। বামপন্থী শিক্ষক সংগঠনের তরফে অভিযোগ তোলা হয়েছে, এই বৈষম্য ইচ্ছাকৃত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে সিপিএম এর কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বিষয়টি রাজ্যের অর্থ সচিবের নজরে আনা হয়েছে। যদিও শাসক ঘনিষ্ঠ কর্মী সংগঠন আশাবাদী, তাদের দাবি মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছেন সব যোগ্য কর্মচারী ধাপে ধাপে বকেয়া ডিএ পাবেন। পোর্টাল চালু হওয়া সে প্রক্রিয়ার সূচনা। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তা আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।